মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে। এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাবো, নাকি আমল করার দরকার নাই, বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাবো, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন, হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। মনে করেন এখানে অনেক মানুষ আছে, এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সে আপনাকে সন্তুষ্ট করেছে, তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি, এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে, এনে আপনি যে ফুলের তোড়া উপহার দিলেন, মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে, সেও মাশাআল্লাহ পথে চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এটা সুপারিশ। মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন।